এই আইনের বিধান অনুসারে ১৯ নম্বর দফা বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ আপনারা যদি বাংলা কাবিননামার যে কপিটা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলা কাবিননামার কপির ১৯ নম্বর ধারাতে বলা হয়েছে যে স্বামী তালাক প্রদান করার অধিকার কোনো প্রকার ক্ষমতা খর্ব করা হয়েছে কিনা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নিয়মিত আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই আইনের যে বিধানটা ছিল সেটা হলো যে স্বামী বা স্ত্রী একে অন্যকে তালাক প্রদান করার একটা বিশেষ ক্ষমতা ছিল। আপনি চাইলে এখানে উল্লেখ করে দিতে পারতেন যে তালাক দিতে পারবে কি পারবে না, অর্থাৎ তালাক প্রদানের একটা ক্ষমতা ছিল। অথবা আপনি কোনো কারণে দ্বিতীয় বিবাহ করবেন সেই সঙ্গে কোনো তথ্য এখানে উল্লেখ করে তাকে হা বা না দিয়ে ক্ষমতাকে খর্ব করা যেত। কিন্তু বর্তমান যে আইন আছে সেই আইন অনুসারে এখন সেই কলামটা উঠিয়ে দেওয়া হচ্ছে। এটা বিশেষ করে নারীদের জন্য, আমাদের দেশের নারীদের জন্য এটা বিশেষ ক্ষমতা হয়েছে যে তালাক না দেওয়ার ক্ষমতা অর্পণ করা বা তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা এটা এক ধরনের স্বৈরাচারী আচরণ। আমি মনে করি ব্যক্তিগতভাবে আইন যদি এরকম থাকে তাহলে আইন দ্বারা মানুষকে বাধ্য করা হয়, তার অধিকারকে খর্ব করা হয়। কোনো কারণে একজন একটা বিয়ে করলো, বিয়ে করার পরে ওইখানে কাবিননামাতে লিখে দিল যে না তুমি আমাকে তালাক দিতে পারবে না, কিন্তু তার ব্যক্তিগত জীবনে অনেক অনাচার অত্যাচার থাকার কারণে জীবন বিপন্ন হয়ে যাওয়ার পর্যায়ে হতে পারে। সেই ক্ষেত্রে শুধুমাত্র এই আইনের কারণে সে তাকে তালাক দিতে পারবে না। তো এই আইনটা সঠিক হলো না। আমি মনে করি সরকার এখন যে ডিসিশনটা নিয়েছে এই ১৯ নম্বর কলামটা উঠিয়ে দিয়ে সেটা যৌক্তিক। তবে এর সাথে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যে ১৯৬১ সালের যে মুসলিম পারিবারিক আইন রয়েছে, অর্ডিন্যান্স রয়েছে, সেই অর্ডিন্যান্সের সেকশন 6 সাব ক্লস 1 এর উপরে মহামান্য হাইকোর্টে একটি রিট হয়েছিল যে দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে স্বামীর অনুমতি, এর বেসিস করে একটি হাইকোর্টে একটা রিট হয়েছিল। সেই রিটের ভিত্তিতে একটা নির্দেশনা এসেছে যে প্রথম বিবাহ করলে, দ্বিতীয় বিবাহ করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কি লাগবে না। এই বিষয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। সেখানে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এরকম একটা প্রসঙ্গ আছে। কিন্তু এই ক্ষেত্রে হাইকোর্ট কি বলে, আপনার কোনো পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। হাইকোর্ট এরকম একটা নির্দেশনা দিয়েছে, কিন্তু তার সাথে হাইকোর্ট আরবিট্রেশন কাউন্সিলে অর্থাৎ আরবিট্রেশন কোর্টকে আলাদা একটা পাওয়ার দিয়েছে। সেই পাওয়ার বলে এই দ্বিতীয় বিবাহটা করা যাবে কি যাবে না এর একটা বিশেষ প্রস্তাবনা ওই আরবিট্রেশন কাউন্সিল থেকে নিতে হবে। অর্থাৎ আরবিট্রেশন যদি আপনাকে সার্টিফাইড করে যে আপনি সেকেন্ড ম্যারেজ করতে পারবেন তাহলে আপনি করতে পারবেন, এই ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। বাট এই পূর্ণাঙ্গ যে জাজমেন্টটা রয়েছে হাইকোর্ট ডিভিশনে, সেই জাজমেন্টটা আমি বিশ্লেষণ করে একটা ভিডিও তৈরি করেছি, আপনারা সেটা দেখবেন যে আসলেই কি বিবাহ করার ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীর অনুমতি লাগে কি লাগে না। বাংলা কাবিননামার ২১ নম্বর যে কলামটা রয়েছে সেই কলামে দেখবেন একটি বিরাট পরিবর্তন এসেছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা কাবিননামার ২১ নম্বর কলামে পূর্বে যেটা ছিল সেটা হলো যে বরের কোনো স্ত্রী বর্তমানে আছে কিনা এবং থাকলে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য বর ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মোতাবেক সালিসি কাউন্সিলের অনুমতি লইয়াছিল কিনা। অর্থাৎ ২১ নম্বর কলামে উল্লেখ করা ছিল যে যদি বর পূর্বে বিবাহিত থাকে সেই ক্ষেত্রে সালিসি কাউন্সিলের নতুন পরবর্তী বিয়ে করার জন্য সালিসি কাউন্সিলের অনুমতি নিয়েছিল কিনা বা সালিসি পরিষদের অনুমতি নিয়েছিল কিনা। এখন গভর্নমেন্ট এই কলামটাকে প্রতিস্থাপিত করেছে, অর্থাৎ এই কলামটাকে প্রতিস্থাপন করে এখানে সংযুক্ত করেছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ২১ নম্বর কলামে বলা হচ্ছে বর বিবাহিত, অবিবাহিত, বিপত্নী অথবা তালাকপ্রাপ্ত পুরুষ কিনা, হা না এখানে সরাসরি লিখে দিবে। অর্থাৎ বিষয়টা যেটা হলো সেটা হলো যে আগের নিয়ম অনুসারে আপনি বিবাহ করার সময় অবিবাহিত থাকেন বা তালাকপ্রাপ্ত থাকেন, বিবাহ করার সময় এই প্রসঙ্গটাই ছিল যে আপনি সালিসি পরিষদের অনুমতি নিয়েছেন কিনা, এরকম যদি কোনো বিষয় থাকে হানা লিখে দিয়ে দিত। কিন্তু এখন আর সালিসি পরিষদের অনুমতির যে বিষয়টা এবং প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ যে কোনো বিবাহের ক্ষেত্রে আর এই প্রসঙ্গটাই থাকবে না। তার কারণ হলো যদি বিবাহিত হয় তাহলে তালাকপ্রাপ্ত লিখে দিবে, যদি অবিবাহিত হয় তাহলে অবিবাহিত লিখে দিবে, যদি বিপত্নিক হয় তাহলে সে বিপত্নিক লিখে দিবে, এই কথাগুলো সরাসরি লিখে দিবে। আরবিট্রেশন কাউন্সিলের কোনো প্রসঙ্গ এই ২১ নম্বর কলামে এখন আসবে না। তার কারণ হলো আমি যেটা পূর্বে আলোচনা করেছি প্রসঙ্গক্রমে, সেটা হলো যে মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে যে নির্দেশনা এসেছে সেটা হলো যে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে না, প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এখন প্রসঙ্গটা হলো যে প্রথম স্ত্রীর অনুমতির জন্য একজন স্বামী প্রথম স্ত্রীর অনুমতির জন্য যেরকম চেষ্টা করবে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরবিট্রেশন কাউন্সিল থেকে বা সালিসি পরিষদ থেকে অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করতে হবে। যেহেতু দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে সরাসরি আরবিট্রেশন কাউন্সিলে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা আইনি প্রক্রিয়া হয়ে প্রসিডিউর হয়ে
আপনার পরবর্তী সময়ে অনুমতি মিলবে কি মিলবে না তার ডিসিশন আসবে, এবং সেই আরবিট্রেশন কাউন্সিলের ডিসিশনের উপর ভিত্তি করে দ্বিতীয় বিবাহ রেজিস্ট্রেশন করা যাবে। এই ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। তো সেক্ষেত্রে আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনাদের উল্লেখ করেছিলাম, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যে আসলে আরবিট্রেশন কাউন্সিল থেকে অনুমতি কীভাবে নিতে হয়, কেন প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, এই বিষয়টাকে সামনে এনে এই জন্য এই আইন অনুসারে এই 21 নম্বর কলামে প্রতিস্থাপিত হয়েছে যে এখন আর আগের যে প্রসঙ্গক্রমে যে বিষয়টা ছিল সেটার এখন লাগবে না, সরাসরি বিবাহিত, অবিবাহিত, বিপত্নিক এই তিনটা কথা উল্লেখ করে হানা লিখে দিলেই হয়ে যাবে। বিবাহ রেজিস্ট্রেশন নতুন আইনের যে বিধান, সেই বিধান অনুসারে 21 নম্বর কলামের জটিলতা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একই সাথে 22 নম্বর বিষয়টা হলো এরকম যে কোনো কারণে যদি কেউ দ্বিতীয় বিবাহ করতে যায়, দ্বিতীয় বিবাহ করার সময় এখন সালিসি পরিষদের সেই অনুমতি পত্রটা বাধ্যতামূলক, কারণ এখানে নাম্বার উল্লেখ সহ করে দিতে হবে। কারণ হলো আপনি যদি কোনো কারণে তালাকপ্রাপ্ত থাকেন বা বিবাহিত থাকেন, সেই ক্ষেত্রে তালাকপ্রাপ্ত হলে তালাকের যে ম্যাটারটা রয়েছে, সেই ডিভোর্সের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেটার উল্লেখ থাকতে হবে। অথবা আপনি যদি প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিবাহ করেন, এটা পুরুষদের ক্ষেত্রে জটিল করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার সেই বিবাহটা করার ক্ষেত্রে আপনাকে প্রথম স্ত্রীর অনুমতির যে বিষয়টা, সেই প্রসঙ্গটা চলে যায় আরবিট্রেশন কাউন্সিলে, আরবিট্রেশন অনুমতি পত্রটা এখানে উপস্থাপন করতে হবে। এটা চাইলেই কেউ এখানে গোপন করতে পারবে না। তার পিছনে কারণ হলো যদি এটা পরিপূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে করা হয়, অর্থাৎ পরিপূর্ণ আধুনিকভাবে ডিজিটালাইজড করা হয়, তাহলে প্রথম যে বিবাহটা রেজিস্ট্রেশন হবে সেই বিবাহটা অনলাইনে থাকবে। পরবর্তী সময়ে যখন দ্বিতীয় বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আসবে, সেই ক্ষেত্রে প্রথম বিবাহের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা যদি আপনার সালিসি পরিষদ থেকে বা আরবিট্রেশন কাউন্সিল থেকে সম্পূর্ণ হয়ে না আসে, তাহলে দ্বিতীয় বিবাহ প্রসঙ্গ রেজিস্ট্রেশনের প্রসঙ্গটা এখানে আসবে না। এটা অত্যন্ত পরিষ্কার। এই বিষয়টা একটু জটিল হওয়ার পরও আমি যেটা মনে করি প্রসঙ্গক্রমে, সেটা হলো যে প্রথম বিবাহের যে ম্যাটারটা আছে সেটা ক্লিয়ার হয়ে সার্টিফিকেট না দিলে পরবর্তী বিবাহের রেজিস্ট্রেশন সিস্টেমটা চালু হবে না। ব্যাপারটা হয়ে যাবে এরকম।